একজন উপদেষ্টাকে অসম্মানিত করা বোতল মেরে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। কিন্তু আমরা উপদেষ্টাদেরও বলি, আপনাদের আন্দোলন ন্যায্য, অন্যদের আন্দোলন অন্যায্য, এই নীতি তো কোনো ভালো কথা না। কাজেই আজকে ছাত্ররা যখন ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তখন তাদের ন্যায্য দাবি মানার জন্য আলোচনায় বসুন। আলোচনায় না বসে নানা কায়দা করে, দীর্ঘ সূত্রিতা করে আপনারা কি পরিচয় দিচ্ছেন নিজেদের? আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তী সরকার সকলের আন্দোলনকারীদের সমর্থনে তৈরি হয়েছে। এটা তো কোনো একটা পক্ষের সরকার নয়, আপনারা তো কোনো রাজনৈতিক পক্ষ নয়। আপনাদের কাজ হচ্ছে এই মুহূর্তে সমস্যাগুলো সমাধান করা। যে সমস্যার সমাধান করতে পারবেন না, দ্রুত সমস্ত পক্ষের সাথে আলাপ করে সমাধানের উদ্যোগী হন। ডক্টর মোহাম্মদ ইউনূস, তাদের কাছে আমরা অনুরোধ করব, অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে আপনার বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিন বিষয় একসাথে চলে বাংলাদেশকে একটা যথার্থ উত্তরণে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার কাছে। বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটা একসাথে চলতে হবে। এই তিনটার সাথে কেউ কোনো বিরোধ লাগিয়ে দিয়ে কোনো কিছু প্রলম্বিত করা জনগণ মানবে না। কাজেই মানুষ বিচার চায়, মানুষ সংস্কার চায়, মানুষ নির্বাচন চায়, এবং এই তিনটা জিনিসকে একসাথে চালিয়ে নিন। সমস্ত রাজনৈতিক পক্ষের সাথে আরো নিবিড় আলোচনা করুন এবং ইতিমধ্যে যতগুলো সমস্যা তৈরি হচ্ছে সেই সমস্যাগুলোকে দ্রুত সমাধান করে আজকে জনগণের যে ঐক্য, সেই ঐক্যকে ফিরিয়ে আনুন। আমাদেরকে অনেক আন্তর্জাতিক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। বিশেষত ভারত সরকার, তাদের উগ্র ফ্যাসিস্ট ওই বিজেপি সরকার, তারা যে ধরনের নীতি গ্রহণ করছে, তাহলে তার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের ঐক্যই হচ্ছে আমাদের একটা ঐক্য, আর সেই ঐক্যকে সারা দুনিয়ার কাছে আমাদের হাজির করতে হবে। আপনাদের কোন ভূমিকা যাতে জনগণের মধ্যে কোন অনৈক্য সৃষ্টি না করে, সেইটা আপনাদের সরকারকে বিবেচনায় রাখা দরকার। আর সে কারণে আমরা বলি, আজকে ফারাক্কা দিবসে আহ্বান জানাই, বাংলাদেশের স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরার জন্য আপনাদের ঐক্যবদ্ধ করার যে উদ্যোগ, সেই উদ্যোগ আমরা দেখতে চাই। চট্টগ্রাম বন্দর আপনারা বিদেশিদের কাছে দিতে চান, জনগণকে একমত কিনা সেটা আপনারা জিজ্ঞেস করেন নাই। কি পদ্ধতিতে দেওয়া হচ্ছে আপনারা সেটা খোলাসা করেন নাই। এইভাবে কাজ করার এখতিয়ার আপনার নাই। আপনাদের উচিত রাজনৈতিক পক্ষগুলোর সাথে আলোচনা করা। এই মুহূর্তের কাজ বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটে কাজকে সুস্পষ্টকরণ করেন, সুস্পষ্ট রোডম্যাপ দেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেন। তারপরে আমরা ঠিক করতে পারবো আমাদের উন্নতির জন্য আর কি কি প্রয়োজন, এবং আমরা যেগুলোতে জনগণ একমত হয় আপনাদের সরকারকে আমরা পূর্ণ সহযোগিতা করব। জনগণকে বিভক্ত করে তাদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয়, এইরকম তৎপরতা চালিয়ে নিজেদেরকে একটা রাজনৈতিক পক্ষ হিসেবে দাঁড় করিয়ে আপনারা আপনাদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। বন্ধুগণ, আমার ওই সমাবেশ থেকে আমরা গত 50 বছর ধরে মৌলানা ভাসানী লং মার্চ আমাদেরকে যে পথ দেখিয়েছে, এই দেশের মানুষের মুক্তি, প্রাণ প্রকৃতির মুক্তি এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, এই তিনকে এক সূত্রে গঠিত করে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে গণসংহতি আন্দোলন তার এগিয়ে চলাকে আরো সুদৃঢ় করবে এবং আগামী দিনে জনগণের স্বার্থ রক্ষায় যে কোনো রকম আত্মত্যাগ করার জন্য আমরা প্রস্তুত আছি। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।